আল্লাহ তাআলা সূরা কলমের 42 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করুন সেই সময়ের কথা যেই দিন আল্লাহ তাআলা যত গোপন রহস্য আছে সব কিছু উদ্ঘাটন করে দিবেন, সব কিছু প্রকাশ করে দিবেন। আর মানুষদেরকে ডাকবেন, মুসল্লিদেরকে ডাকবেন, মুমিনদেরকে ডাকবেন, বলবেন ইউদাউনা ইলা সুজুদ, তুমি আজকে সেজদা করো, সেজদা করো। ফালা ইস্তাতিউন, তারা সক্ষম হবে না সেজদা করতে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে প্রমাণ হয়ে যাবে তারা এই জমিনের মধ্যে রুকু করে নাই, সেজদাও করে নাই, অর্থাৎ নামাজ আদায় করে নাই, নামাজ প্রতিষ্ঠাকারীদের মধ্যে ছিলেন না। আল্লাহ তাআলা আমলের যে প্রথম প্রশ্নটা করবেন ওই জায়গায় তারা ব্যর্থ হয়ে যাবে। তো কারণ আমার কাছে সবচাইতে প্রিয় আমল ছিল নামাজ, সেই আমলে তুমি করো নাই, অতএব আজকে তোমার কোনো মুক্তি নাই, তোমার একমাত্র স্থান হবে জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে সর্বপ্রথম যে প্রশ্ন, এই প্রশ্নে যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে কি হবে? আমাদের কোনো উপায় থাকবে না। কবরের মধ্যে প্রথম প্রশ্ন করবে কি? মার রব্বুকা, তাই না? তোমার রব কে? এখানেও তাওহীদের প্রশ্ন। তারপরে বর্ষ করবে ওমা দীনুকা, তোমার দিন কি? এখানেও কি? তাওহীদ। তারপরে প্রশ্ন করবে ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিটা, যে ব্যক্তিকে আমি তোমাদের কাছে পাঠাইছি, বলো তো এই ব্যক্তিটা কি? যারা নবীর প্রকৃত সুন্নাহ অনুসরণ করেছে তারা নবীকে এই জমিনে না দেখলো, দেখেছেন বলে হুয়া মুহাম্মাদুন বা হুয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নামাজ, এই নামাজটা হতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আসুন যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যখন সেজদায় যাব, সেজদায় যাওয়ার সময় কোন অঙ্গটা আগে রাখবো? আন ওয়াইল ইবনে হুজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ওয়াইল ইবনে হুজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে নিজ চোখে দেখেছি, ইদা সাজাদা, যখন তিনি সেজদায় যাইতেন, ওয়াদা রুকবাতাইহি, সর্বপ্রথম তিনি তার হাঁটুটাকে মাটির মধ্যে রাখতেন, ওয়াদা রুকবাতাইহি, তার হাঁটুটাকে জমিনের মধ্যে রাখতেন, ক্বাবলা ইয়াদাইহি, হাত রাখার আগে তিনার হাঁটুটাকে জমিনের মধ্যে রাখতেন, ওয়া ইদা নাহাদা, আর যখন তিনি সেজদা থেকে উঠতেন, রাফা ইয়াদাইহি, সর্বপ্রথম তিনার হাতটাকে তুলতেন, ক্বাবলা রুকবাতাইহি, তার হাঁটুটাকে তোলার আগে। অর্থাৎ আল্লাহ রাসূল যখন সেজদায় যাইতেন সর্বপ্রথম হাঁটুটা জমিনের মধ্যে রাখতেন, তারপরে হাত রাখতেন, আবার যখন সেজদা থেকে দাঁড়াইতেন সর্বপ্রথম তিনার হাতটাকে তুলতেন, তারপরে হাঁটুটাকে তুলতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নামাজটাকে সম্পূর্ণ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا سجد, আল্লাহ রাসূল বলেন ইদা সাজাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন সিজদা করবে, ফালিয়াদু ইয়াদাইহি, সে যেন তার হাতটাকে রাখে, ক্বাবলা রুকবাতাইহি, হাঁটু রাখার আগে হাতটা যেন তিনার জমিনের মধ্যে রাখে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই জায়গায় দুই রকম আসছে। প্রথম হাদিসে আমরা জানলাম আল্লাহ রাসূল আগে হাঁটু রাখতেন, তারপরে হাত রাখতেন। দ্বিতীয় হাদিসের মধ্যে যেটা জানলাম আল্লাহ রাসূল আগে হাত রাখতেন, তারপরে হাঁটু রাখতেন। এই যে ভিন্ন আমলগুলো কেন রাসূল করছে বলেন তো? কারণ একজন ব্যক্তির হাঁটু ব্যথা থাকতে পারে, পায়ের গোড়ালিতে ব্যথা থাকতে পারে, মানুষের কবজির মধ্যে ব্যথা থাকতে পারে, যে কোনো ব্যথায় আক্রান্ত হইতে পারে। ভিন্ন কোনো আমল যদি ইসলামে না থাকতো, ইসলামের মতন এত একটা, নামাজের মতন একটা মহান ইবাদত করতে যে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাইতো। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা বিভিন্ন আঙ্গিকে করেছেন। কিন্তু দুর্ভাগ্য লাগে এক জায়গায়, কষ্ট লাগে এক জায়গার মধ্যে,
জিনারা বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, এটা রাসূলের হাদিস। কিন্তু আপনি যদি একটা ফরম্যাট দাঁড় করাইয়ে দেন যে এইভাবেই রাসূল নামাজ পড়ছে আর অন্যভাবে রাসূল নামাজ পড়ছে না, এটাই রাসূলের নামাজ, তখনই আসলে কি গন্ডগোলটা লাগে। নামাজের মধ্যে আল্লাহ রাসূল বিভিন্ন আঙ্গিকে নামাজ পড়ছে, আপনার মনে চায় আপনি ওইভাবে পড়েন, আরেকজনের মনে চায় আরেকজনের ওইভাবে পড়ো, একজনেরটা আরেকজনে চাপাইয়া দিবে না। এইটা রাসূলের নামাজ, ওইটা রাসূলের নামাজ নয়। এইটা বলতে গেলে আমাদের সমাজে দ্বন্দ্বটা ঝগড়া বিবাদ হয়। ভাই, ঝগড়া বিবাদ করা যাবে না। ইমাম আবু হানিফা যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে, প্রথম হাদিসের উপর তিনি ফতোয়া দিয়েছেন, তিনার মাযহাবকে যিনারা অনুসরণ করে আগে হাঁটু রাখবে, তারপরে হাত রাখবে, যখন সেজদা থেকে উঠবে আগে হাত তুলবে, তারপরে হাঁটু তুলবে। এখন আসেন, যখন আমি সেজদা যে মাথাটা লাগাবো, আগে কি আমি নাক লাগাবো না কপাল লাগাবো? আপনি সর্বপ্রথম আগে নাক লাগাইবেন, তারপরে কি লাগাইবেন? কপাল। যখন আপনি কি করবেন, সেজদা থেকে উঠবেন, তখন সর্বপ্রথম আপনি কপাল তুলবেন, তারপরে নাক তুলবেন। কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, এখন আসেন, আমরা যখন সেজদায় যাব, সেজদায় যে আমরা কি দোয়া করব, দোয়াগুলো তো এখনো বলা হয় নাই, ঠিক না? সেজদায় যে কি দোয়া করব, আমি প্রাথমিকভাবে একটা ধারণা দিয়েছিলাম, যখন রুকুর সেজদার ভিতরে যে দোয়াগুলা, ওই দোয়াগুলো আলোচনা করতে যে আমি বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যাইতেন, সর্বজন বিদিত গ্রহণযোগ্য হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সুবহানা রাব্বিয়াল আযীম বলতেন, আর যখন তিনি সেজদায় যাইতেন তখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলতেন। কয়বার? সর্বনিম্ন একবার, সর্বোচ্চ 9 বার পর্যন্ত আসছে। কিন্তু ইমাম আবু হানিফা বলছে, যেহেতু 3 বারের হাদিসটা অধিক প্রসিদ্ধ, এই জন্য একজন মুমিন সর্বনিম্ন 3 বার কি করবেন? সেজদার ভিতরে এবং রুকুর ভিতরে তাসবিহটা আদায় করবেন। কিন্তু একবারও যদি কেউ আদায় হয়ে যায়, তার নামাজ ফাসেদ হবে না, ভঙ্গ হবে না। এখন আসেন, ওই হাদিসটা পাশাপাশি রেখে আরো কিছু দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেগুলোকে আমরা জানব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, তিনি বলেছেন, ফি সুজুদিহি, তার সিজদার মধ্যে, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার অপরাধ কুল্লাহু, সমস্ত অপরাধগুলো মাফ করে দেন, দিক্কাহু ওয়া জিল্লাহু, যে অপরাধগুলো ছোট হোক বড় হোক ওই অপরাধগুলো আপনি মাফ করে দেন, ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু, প্রথম থেকে শেষ পর্যন্ত যত অপরাধ করেছি সমস্ত অপরাধগুলো মাফ করে দেন, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাতাহু, এবং আমি গোপনে এবং প্রকাশ্যে যত অপরাধ করেছি সমস্ত অপরাধগুলো আপনি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেন, সেইটা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল থেকে বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল যখন সিজদায় যেতেন, ক্বালা, তিনি বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা সাজাদতু, আমি আপনার জন্য সিজদা করছি, ওয়াবিকা আমানতু, এবং আমি আপনার প্রতি ঈমান এনেছি, ওয়ালাকা আসলামতু, আমি আপনার ইসলাম তথা আপনার কাছে আত্মসমর্পণ করেছি, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু, আমি এই জন্য আপনার সিজদা করতেছি, যেই মুখমণ্ডল দ্বারা আমি আপনার সিজদা করছি, ওই মুখমণ্ডলটা আপনি সৃষ্টি করেছেন, ওয়া সূরাতাহু, এবং তার সুন্দর আকৃতি আপনিই দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াশাক্কা সামাআহু ওয়া বাসারাহু, আমি যেই কান দ্বারা শুনি, যেই চক্ষু দ্বারা আমি দেখি এই পৃথিবীকে, এই কান এবং চক্ষুর আওয়াজ এবং দেখার ক্ষমতা আপনি দান করেছেন। তাবারাকাল্লাহ, হে আল্লাহ আপনি বরকতময়, আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বসুন্দর সর্বোত্তম সৃষ্টিকর্তা হচ্ছেন
আপনি বলুন সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়তেন। গত জুম্মায় আমি একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহ রাসূল বলেন ফাকসারু দুআ মিনাস সুজুদ, তোমরা সিজদার মধ্যে কি করো, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, বলুন সুবহানাল্লাহ। তাহলে সিজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আ'লা এর পাশাপাশি আমরা অন্যান্য হাদিসের শিখানো দোয়াগুলো করব, কিন্তু সাবধান, কোরআনের কোন আয়াত বা কোরআন থেকে কোন দোয়া হুবহু আমরা করব না। কথা বুঝে আসছে? এখন আসেন, আমরা যখন দুই সিজদার মাঝখানে আমরা কিভাবে বসবো, কতটুকু সময় বসবো, এবং দুই সিজদার মাঝখানে বসে আমরা কি করব, এই প্রসঙ্গে আমরা জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সকলের মনোযোগ আমার দিকে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে কানা সুজুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদাগুলো ছিল ওয়া রুকুআহু, এবং তার রুকুগুলো ছিল ওয়া কুউদাহু বাইনাস সাজদাতাইনি, দুই সিজদার মাঝখানে বসাটা ছিল কারিবাম মিনাস সাওয়া, সমান সমান, বলুন সুবহানাল্লাহ। বুঝেন নাই? আরেকটু ভাইয়া বুঝাই। আল্লাহ রাসূল যখন রুকু থেকে দাঁড়াইতেন, যতটুকু সময় নিয়ে দাঁড়াইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে যতটুকু বসতেন, ঠিক রুকু থেকে দাঁড়ানো যতটুকু সময় নিয়ে দাঁড়াইতেন, ঠিক দুই সিজদার মাঝখানে তিনি অতটুকু সময় নিয়েই দাঁড়াইতেন। এই যে রুকু থেকে দাঁড়ানো এবং দুই সিজদার মাঝখানে দাঁড়ানোর সময়টা আল্লাহ রাসূলের প্রায় সমান সমান ছিল। সর্বনিম্ন কোনো ব্যক্তি যদি এক তাসবিহ সমপরিমাণ রুকু থেকে সোজা হইয়া না দাঁড়ায় এবং দুই সিজদার মাঝখানে যদি না দাঁড়ায়, না বসে, তাহলে তার রুকু হবে না, সিজদাও হবে না। যদি সে সহজ সিজদা না দেয়, তার নামাজও কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা কি নামাজের মধ্যে ওয়াজিব, নামাজের মধ্যে ওয়াজিব। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেন যে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ক্বাল আলী, আল্লাহ রাসূল আমাকে বলেছেন। কাকে বলেছেন? আলীকে। কাকে? আলীকে বলেছেন। আল্লাহ রাসূল বলেন লা তুকঈ বাইনাস সাজদাতাইনি, হে আলী সাবধান, তুমি দুই সিজদার মাঝখানে কুকুরের মতন বসিও না, বলুন নাউজুবিল্লাহ। কুকুর কিভাবে বসে? হাঁটুগুলা নিচে থাকে, তাদের হাতের তালুটাও কি থাকে, নিচে থাকে। সাবধান, হাতের তালু মাটিতে রেখে আবার তুমি সিজদার মধ্যে যাইও না। তোমার হাতের তালুটা কি করো, তোমার পায়ের উপরে নিয়ে আসো এবং এক তাসবিহ পরিমাণ কি করো, দেরি করো। যদি এমনটা না করো, তাহলে সাবধান, তোমার নামাজ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে দুই সিজদার মাঝখানে আমরা কতটুকু সময় বসবো। এখন আসেন, দুই সিজদার মাঝখানে আমরা কি দোয়া করব, ওইটা আমরা জানি। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনাস সাজদাতাইনি, দুই সিজদার মাঝখানে যখন বলতেন, তিনি বলতেন রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। কয়বার বলতেন? দুইবার। কি বলতেন? রব্বিগফিরলি রব্বিগফিরলি। সবচাইতে ছোট যেই দোয়াটা দুই সিজদার মাঝখানে রাসূল পড়তেন, সেটা হচ্ছে এই যে রব্বিগফিরলি রব্বিগফিরলি। এই দুইবার অন্তত পক্ষে আপনাকে পড়তেই হবে। যদি না পড়েন তাহলে ওয়াজিব তরক হবে। আসেন, আল্লাহ রাসূল আরেকটা প্রসিদ্ধ দোয়া পড়তেন, সেটা কি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনাস সাজদাতাইনি, দুই সাজদার মাঝখানে আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আপনি আমার প্রতি রহম করেন, ওয়াজবুরনি, আপনি আমার বিপদ থেকে দূর করে দেন, ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়েত দান করেন, ওয়ারজুকনি, আপনি আমার রিজিককে প্রশস্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। অন্ততপক্ষে আপনি যখন একা নামাজ পড়বেন চেষ্টা করবেন আপনি যদি এই বড় দোয়াটা করেন। আর যদি অন্ততপক্ষে রব্বি গফিরলি দুইবার করেন তারপর আপনার ওয়াজিবটা আদায় হয়ে যাবে। কিন্তু আপনি রুকু থেকে সোজা হইয়া বসলেন না, আবার আপনি কি করলেন, রুকুতে চলে গেলেন, সে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসলেন না, আবার তাড়াতাড়ি সেজদার মধ্যে চলে গেলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই সমস্ত নামাজ হচ্ছে মূর্খা ঠোকর দিয়ে আদার খায় না, মূর্খা ঠোকর দিয়ে আদায় খায় না। হাদিসের বাচ্চা হচ্ছে কানা নাখা, ওই ব্যক্তি যেন মূর্খের মতন ঠোকর দিয়ে নামাজ আদায় করলো, অর্থাৎ ওই ব্যক্তির নামাজ হইল না। কারণ মূর্খের উপর নামাজ ফরজ না, নামাজ ফরজ কার উপরে? ইনসানের উপরে। অতএব মূর্খ আর ইনসান যেহেতু দুইটা ভিন্ন সৃষ্টি, অতএব তাদের আমলটাও কি হবে? ভিন্ন হবে। অনেকে কি করে, আমরা মাজাটা পর্যন্ত সোজা করি না, পিঠটা পর্যন্ত সোজা করি না, আমরা আবার তাড়াতাড়ি খুব দ্রুত রুকু করে ফেলি, সেজদাও করে ফেলি। এই কাজগুলো আমরা করব না। অনেক কষ্ট করে আমরা নামাজ পড়ি, সামান্য একটু বেখেয়ালের কারণে আমরা যেন আমাদের নামাজটাকে নষ্ট না করি। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে আমরা যখন দুই সেজদার মাঝখানে আমরা যখন সেজদা করব, বেজর যে রাকাতগুলো আছে, আপনি এক রাকাত করলেন অথবা তিন রাকাত করলেন, এটিই তো বেজর রাকাত নাকি? সবাই কথা কন, এক রাকাত এবং তিন রাকাত। এই বেজর রাকাতগুলো যখন আমরা পড়ব, আমরা যখন দুইটা সেজদা দেব, দুইটা সেজদা দিয়ে কি আমরা ডাইরেক্ট দাঁড়িয়ে যাব না একটু বসবো? এই প্রসঙ্গে আল্লাহ রাসূল কি বলেছেন আসেন জানি। عن مالك بن هويرث رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, তিনি নামাজ পড়তেন, ফাইদা কানা ফি উতরিন মিনাস সালাম, নামাজের মধ্যে বেজর যেই রাকাতগুলো আসলো ওই বেজর রাকাতগুলোর মধ্যে তিনি এভাবে নামাজ পড়তেন। কিভাবে? লাম ইয়ানহাত হাত্তা ইয়াস্তাবি সাজিদান, তিনি ডাইরেক্ট দাঁড়াইতেন না, তিনি একটু বসতেন, বসে তারপরে বেজর রাকাতের মধ্যে দাঁড়াইতেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা ডাইরেক্ট দাঁড়াই যাই না, আল্লাহ রাসূল কি করতেন? একটু বসতেন, বসে তারপরে দাঁড়াইতেন। আমরা যে ডাইরেক্ট দাঁড়াই, এটা হাদিসের মধ্যে আসেনি? আসেন এই প্রসঙ্গে আমরা জানি। আর নোমান ইবনে আবি আয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে ক্বালা আরাদতু গায়রা ওয়াহিদিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যতজন সাহাবী নামাজ পড়েছি, যতজন সাহাবী নামাজ পড়েছি, ততজন সাহাবী আমরা রাসূলকে এইভাবে নামাজ পড়তে দেখেছি। ফাকানা ইদা রাফা রাসাহু মিনাস সাজদা, যখন আল্লাহ রাসূল সাজদা থেকে তিনার মাথাটাকে উত্তোলন করতেন, ফি আউয়ালিন রাকাআতিন, প্রথম রাকাতে, আও আত-তালিসাতি, অথবা তৃতীয় রাকাতে, কামা, তিনি দাঁড়িয়ে যাইতেন, কামা ওয়া হুয়া লাম ইয়াজলিস, কিন্তু তিনি বসতেন না। বলুন সুবহানাল্লাহ। আগের হাদিসের মধ্যে মালিক ইবনে হুয়াইরাস তিনি একজন বলছেন হাদিসটা, আর এখানে নোমান ইবনে আয়াশ তিনি বলতেছেন আমরা যতজন সাহাবী আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ছি, ততজন সাহাবী আল্লাহ রাসূলকে ওই প্রথম রাকাত এবং তৃতীয় রাকাতের পরে বসতে দেখি নাই, বরং আমরা সকলেই দেখছি আল্লাহ রাসূল ডাইরেক্ট কি করতেন? দাঁড়াইয়া যাইতেন। সম্মানিত উপস্থিতি, এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে আমরা যখন সেজদায় বসবো, সেজদায় বসা অবস্থায় আমাদের পাগুলা কিভাবে থাকবে, আমাদের নিতম্বাটা কি থাকবে, অথবা আমাদের বাম পা এবং ডান পা কি অবস্থায় থাকবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা জানবো। আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন যে কাদাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে হারিয়ে ফেললাম
লাইলাতাম মিনাল ফিরাশি, কোন এক রাত্রিতে আমার বিছানা থেকে আল্লাহ রাসূলকে আমি হারিয়ে ফেললাম। অর্থাৎ ওই রাত্রিতে আল্লাহ রাসূল আমার বিছানার মধ্যেই ছিলেন, আমি আল্লাহ রাসূলকে খুঁজে পাচ্ছিলাম না। ফালতামিসু ফাওয়াকাত ইয়াদাইহি আলা বাতনি কাদামাইহি, আমি আল্লাহ রাসূলকে খুঁজতে শুরু করলাম, আল্লাহ রাসূল কোথায় গেলেন। এমন অবস্থায় আমি আল্লাহ রাসূলকে যখন খুঁজতেছিলাম, তখন এখানে বলছে যে ফাওয়াকাত ইয়াদাইহি, আমার হাতটা লাগলো আলা বাতনি, পেটের মধ্যে, কাদামাইহি, তিনার উভয়ের পায়ের, বলুন সুবহানাল্লাহ, তিনার উভয়ের পায়ের পেটের মধ্যে কি লাগলো, আমার হাতটা লাগলো। ওহুয়া ফিল মসজিদে, তিনি ওই অবস্থায় সেজদায় ছিলেন। ওহুমা মানসুবাতানে, তখন তিনার উভয় পা খাড়া অবস্থায় ছিল, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে জানলাম আল্লাহ রাসূল যখন সেজদায় যাইতেন তখন তিনার উভয় পা কি করতেন, খাড়া অবস্থায় রাখতেন, আর তিনার আঙ্গুলগুলা কোন দিকে থাকতো, কাবার দিকে থাকতো। কোন দিকে? কাবার দিকে। এভাবে নয়, এভাবে তিনার আঙ্গুলগুলো, আমাদের যে আঙ্গুলগুলো, এভাবে তিনি কাবার দিকে রাখতেন, আর উভয় পা কি করতেন, খাড়া করে রাখতেন। তারপরে হাদিসে আসেন, এই হাদিসটা আমাদের আয়েশা তিনি বলতেছেন যে আন আয়েশা ক্বালাত ফাওয়াজাতু সাজিজান রাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সেজদা অবস্থায় পেলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদা করতেছেন মুস্তাকবিলান বিআতরাফিন আসাবিআহু লিল কিবলাতি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা অবস্থায় তিনার পাটা খাড়া করে রাখতেন, তিনার আঙ্গুলগুলো কিবলার দিকে রাখতেন, বলুন সুবহানাল্লাহ। তারপরে আসেন আন আবি হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাজাদা, যখন সেজদা করতেন, ফাররাজা, তিনি ফাঁকা রাখতেন, বাইনা ফাখিজাইহি, তার উভয় উরুটা, অর্থাৎ তিনার উভয় হাঁটু এবং রানটা ফাঁকা রাখতেন, এমত অবস্থায় তিনি সেজদা করতেন। এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন, এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলতেছেন ওই যে আম্মাজান আয়েশা যখন আল্লাহ রাসূলের উভয় পায়ের কদমের মধ্যে তিনার হাতটা যখন লাগাইছেন, এটার উপরে কেউ কেউ ফতোয়া দিচ্ছেন আপনি যখন সেজদায় থাকবেন তখন আপনার উভয় পায়টা একসাথে লাগানো থাকবে। কথা বুঝে আসছে? কিন্তু এই হাদিসের মধ্যে কি এই কথাটা আসছে যে আম্মাজান আয়েশা বলছে তার উভয় পায়টা একসাথে লাগানো আছে? এটা বলছে আল্লাহ রাসূল। বরং আম্মাজান আয়েশা বলছে আমি যখন তালাশ করতেছিলাম তখন আমার হাতটা তার দুই পায়ের কি লাগছে, পেটের মধ্যে লাগছে। এই পাটা কি একসাথে ছিল না পৃথক ছিল, এইটা তিনি বর্ণনা করেন নাই। কিন্তু শেষের যে হাদিসটা বলছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল যখন সেজদা করতেন তখন তার উভয় উরুটা এবং হাঁটুটা পৃথক থাকতো, তার মানে তার পাটাও কি থাকতো, পৃথক থাকতো। এখানে আপনি উভয় পায়ের গোড়ালি একসাথে মিলানো শর্ত না, আবার তো হচ্ছে পাটা থাকবে কারা, আঙ্গুলগুলা থাকবে কিবলার দিকে। কথা বুঝে আসছে? তাশাহুদে আমরা যখন বসবো, আর তাহিয়াতু বলতে আমরা বসবো না, এই বসাটা আমরা কিভাবে বসবো এটা নিয়েও আমাদের মসজিদের মধ্যে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আমল দেখা যায়। আমরা আজকে শুনি আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন ইন্নামা সুন্নাতুস সালাতি, নিশ্চয়ই নামাজের সুন্নত হচ্ছে, অর্থাৎ নামাজের সুন্নত মানে হচ্ছে নামাজের নিয়ম হচ্ছে আন তানসিবা রিজলাইকাল ইয়ুমনা ওয়া তানসিয়াল ইউসরা, যে তুমি ডান পাকে খাড়া করবে আর বাম পাকে বিছিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আমরা যখন তাশাহুদ করব তখন কি করব, ডান পাকে খাড়া করে দিয়ে আঙ্গুলগুলা কিবলার দিকে রাখবো, আর বাম পাটা কি করব, বিছিয়ে দিয়ে আমরা ওই বাম পায়ের উপরে আমরা নিতম্বটা রেখে তারপরে বসবো। তারপরে হাদিসে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মাজান আয়েশা আরেকটা হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি বলতেছেন ফি কুল্লি রাকাআতাইহি ফিত তাহিয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় আত-তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ করতেন। তাশাহুদ কয় রাকাত পরে পরে করি? 2 রাকাত পরে না? এটাই বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 2 রাকাতের পরে
তাশাহুদ পড়তেন। ওয়াকানা ইয়াফতাশিরু, ওয়াকানা ইয়াফতারিশু, তিনি বিছিয়ে দিতেন রিজলাহুল ইউসরা, বাম পাটাকে, ওয়ায়ানসাবু রিজলাহুল ইউমনা, এবং ডান পাকে তিনি খাড়া করে তাশাহুদ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাশাহুদের সময় আমরা কোন অবস্থায় বসবো এটা একদম ক্লিয়ার হয়ে গেল। আমরা বাম পা বিছিয়ে দেব, ডান পা খাড়া করে আঙ্গুলিগুলা কোথায় রাখবো? কিবলার দিকে রাখবো। তবে কারো যদি সমস্যা হয়, গোড়ালিতে সমস্যা হয়, ওজনের জন্য মাসালা কি আছে, একটু শিথিল আছে, তখন আপনি আপনার সুবিধা মতো বসতে পারবেন। কিন্তু সুন্নাহ হচ্ছে ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে দিয়ে আপনি তাশাহুদ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রাসূলের হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।